আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানসিক দক্ষতা প্রিলিতে 15, রিটেনে 50। তো এই টপিকটা খুব বেশি একটা কঠিন হয় না নাম্বারগুলো তুলতে, যদি একটু পরিকল্পিত পড়াশোনা আর একটু যদি ভালো করে পড়াশোনা করা যায়। তো প্রিলির জন্য যে 15 নাম্বার, এখান থেকে খুব ইজিলি 12 থেকে 13 নাম্বার নেওয়া সম্ভব, যদি কিছু কিছু জিনিস একটু ভালো করে পড়া যায়। যেমন প্রথম অধ্যায় থেকে যদি কোডিং, ডিকোডিং, রক্তের সম্পর্ক নির্ণয়, অ্যানালজি এই 3টা টপিক ভালো করে পড়া যায়, তাহলে এখান থেকেই মোটামুটি 2 থেকে 3 নাম্বার কমন পাওয়া পসিবল। তারপরে বই সাদৃশ্য আর শূন্যস্থান, এগুলোও মোটামুটি অল্প গুরুত্বপূর্ণ আছে, এগুলো কিছু কিছু দেখলে হবে। তারপরে চ্যাপ্টার 2 সংখ্যাগত ক্ষমতা যদি দেখি, কয়েকটা টাইপ আছে, তার মধ্যে 2টা টাইপ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকেই প্রশ্ন আসে। সিরিজ সম্পন্নকরণ আর হচ্ছে চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো, যদিও 2টা টাইপে একটু কঠিন। তো কঠিন হলেও এই বিষয়গুলো যদি একটু ভালো করে দেখা যায়, তাহলে এই বিষয়গুলো সলভ করা যায়। তারপরে সমস্যার সমাধানের মধ্যে গাণিতিক সমস্যা আছে, যেটা আমাদের পাটিগণিতে অলরেডি হয়ে যায়। তারপরে পঞ্জিকা সংক্রান্ত আর যে ঘড়ি সংক্রান্ত, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে স্থানাঙ্ক সম্পর্ক, এখানে দিক নির্ণয়, বিভিন্ন চিত্র নির্ণয়, আয়নায় শব্দের প্রতিফলন। মোটামুটি প্রত্যেকটা বিসিএসে এই টাইপগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে যান্ত্রিক দক্ষতা, এখানে হচ্ছে বিভিন্ন যন্ত্রের ব্যবহার, এই টাইপগুলো থেকেই বেশি প্রশ্ন আসে। বানান ও ভাষা, বানান ও ভাষা থেকে অনেকগুলা টপিকস আছে, তার মধ্যে বানান, যেটা বাংলা এবং ইংলিশ আমরা যখন পড়ি ওইখানেই হয়ে যায়, তো এখানেও ওই বিষয়টাই একটু কাজে লাগে, বাংলা এবং ইংলিশের পড়াটা। তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম, এই বিষয়গুলো ভালোই কাজে লাগে, বাংলা এবং ইংলিশে একটু ভালো করে পড়তে হবে এই বিষয়গুলো। তারপরে তারপরে আছে এলোমেলো অক্ষর থেকে শব্দ, তো ওই বিষয়টা একটু কম গুরুত্বপূর্ণ। তো এইখানে টোটাল 20টা টপিক আছে, তার মধ্যে 15টা টপিক কোনোভাবেই বাদ দেওয়া যায় না, এই 15টা টপিক পড়তেই লাগবে মিনিমাম। তো এই 15টা টপিক যদি পড়া যায়, তার সাথে এখানে আরও 4টা টপিক এক্সট্রা আছে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় 12 থেকে 13 নাম্বার ইজিলি নেওয়া যাবে। তো এই বিষয়টা থেকে নাম্বার নেওয়া খুবই ইজি, যদি এখানে একটু ভালো করে পড়াশোনা থাকে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।